আমরা তো কয়দিন কেস পাইতাছি না, এরকম কেস না পাইলে তো আমরা তো ধ্বংস হয়ে যাবো, আর আমাদের সাথে আমাদের বউ বাচ্চারাও না খেয়ে মারা যায়। কিরে দয়া, আমাদের সেল টিভিতে কেউ বিয়ে করে নাই, বিয়ে তো করে নেই, বউ বাচ্চা কিভাবে মারা যাবে? অভিজিৎ, এগুলো বিষয় বাদ দে তো, আমাদের জীবনটা কিভাবে উজ্জ্বল হবে সেটা আগে বল। কিরে দয়া, আমাদের স্যার গেল কই? ওই যে স্যার, ওই যে, চল ওইখানে যাই। এই জীবন রাখিয়া কোনো লাভ নাই, এভাবে যদি আমরা কেস না পাই তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ স্যার, এত জায়গা থেকে আপনি গাছের উপরে কি করেন? এ দয়া, হারের মানে ব্যারাম আছে, এই জন্য গাছের চড়ছে। আরে দয়া, আমার কোনো ব্যারাম বুরাম নাই, আমি চিন্তা ভাবনা করে দেখলাম না খেয়ে মারা যাচ্ছে, এইখান থেকে ঝাঁপ দিয়ে মরা অনেক ভালো। স্যার, মরার কথা বাদ দেন, কি করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই চিন্তা আগে করি স্যার। উমরে দয়া, তুই কিন্তু ঠিক বলছিস, আমার মাথায় একটা বুদ্ধি আছে, দাঁড়া আমি নিচে নামতেছি। আরে কোমরে কি ব্যথা পাইলাম। আচ্ছা স্যার, বলেন এখন কি করবো? আচ্ছা, বুদ্ধিটা শোন তাহলে। আমরা তিনজনে তিনটা ব্যবসা করবো, এইরকম করে বসে থাকলে তো আমাদের দিনকাল অন্ধকার হয়ে যাবে। তুই হবি টিকটক প্রতিবন্ধী, আর তুই কেউ বিধানি তেবি হকার। তুই চুলকানির মলম বিক্রি করবি, ব্যথার মলম বিক্রি করবি, মেয়েদের জন্য নাইট ক্রিম বিক্রি করবি। আর দয়া, যত আজে বাজে ফালতু কন্টেন্ট আছে তুই এটা বানাবি আর রাতারাতি ভাইরাল হয়ে যাবি। কিন্তু স্যার, এগুলো তো ব্যবসা না। আরে বলো, তুই বুঝবি না, এখন ব্যবসা বলতে এগুলোই চলে। তুই যত আজে বাজে কন্টেন্ট আছে তুই বানায় আপলোড দে আর রাতারাতি বড় লোক হয়ে যা। তো আর দেরি কিসের, আমি যেটা বললাম তোরা এই কাজ শুরু করে দে। আচ্ছা স্যার, আপনি কি করবেন? আপনি তো আমার এটা বললাম না। আমি হবো ভণ্ড বাবা। স্যার যেটা বলছে ওই রকম কটা ফালতু ভিডিও বানাই। কাকা জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, ভাবি চুল গেলে ভাই চুলকে, ভাই চুল গেলে ভাবি চুল, দাদা চুল গেলে দাদি চুলকে, দাদি চুল গেলে দাদা চুলকে। আসুন আমাদের মাইকের দেখুন, দেখুন আমাদের মরম গুলো। আমার ল্যাংটা বাবার লাইগা গো সিঙ্গের খাবারে বিনাই দিতে বা তার নাম হচ্ছে ইল বাবা, ইল বাবা, ইল বাবা। বাবা বাবা, এই আমার লঙ্গি লঙ্গি স্যার, লঙ্গি স্যার। বাবা মনে হয় খুব দয়ালু, তার জন্য আমার লঙ্গি দিতে ইচ্ছা। আরে বর্ষ তেমন কিছু না, আমার লঙ্গি তো একটা আনাই করতেছি, লঙ্গি তো খুলে যাবে তাই বলছি। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। আচ্ছা বর্ষ, তোর কি সমস্যা তুই আমাকে বল। বাবা, আমি 5 বছরে বিয়ে করছি বাবা, আমার সন্তান হচ্ছে না বাবা, আমি কি করবো এখন বাবা বলেন একটু। আরে বর্ষ, এই ব্যাপার? আরে এটা তো কিছুই না, তোর বউরে পাঠায় দেশ দিয়ে দেবো ওলা। কি বললি, আরবে বল দেখুন। আরে বর্ষ, তুই এত রাগ হচ্ছিস কেন? আমি আবার বেডিগো ছাড়া পোলাগো ওষুধ দেই না, তাই বলছি তোর বউরে পাঠায় দেশ দিব ওলা। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আমার বউকে পাঠিয়ে দিতেছি। এই বর্ষ, আর যাওয়ার সময় শিমুলের কাছে তল দিয়ে যাস। বাবা মনে হয় শিমুলে গাছের তলে কিছু রাখছে, আমি যার সময় নিয়ে যাবো। আরে বর্ষ, তেমন কিছু না, শিমুলের কাছে তলে আমার দান বক্স, যাওয়ার সময় কিছু দান করে যাস। অনেকদিন পর ভিড়ে চাইলাম, দেখি এক একটা গাবলা টাবলা মারা যায় নাকি, যে ছাগল টাগল হোক গরু টরু হোক যেটাই পামো সেটাই চুরি করবো আজকে। ওই যে একটা ছাগল দেখা যায় না, ওটার কাছে যাই না, আশেপাশে দেখি আগে মানুষজন আছে নাকি। ওই যে ছাগলেলা, কদিন পর ভিড়ে এলাম, ভিড়ের আবহাওয়াটা ভালোই লাগছে এখন। ইসরে পিছে বাড়াচ্ছে, এখন কি করি? কিরে লাশ, কিরে তাহলে সিএর কাছে তো ফোন দিতে হবে, একটা টিকটক বানাতে হবে। আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা গো, ও দাদা পুরায়া গেল গায়ের বল রে, গায়ের বল শ্বশুর আমায় দান করেছে। এই সময় আবার কেটা ফোন দিল? লাশ পাওয়া গেছে? আপনি আমার ঠিকানা দিয়ে আমি যাচ্ছি, আপনি আমাদের লোক নিয়ে। আচ্ছা, স্যারকে আগে বলি। স্যার এখন বদলে যাচ্ছে, অন্য একটা সিমে ফোন দিই। শ্রী, আজ আমি একটা মলমে বিক্রি করতে পারবো না, আল্লাহ আমাদের দলে একটা কেস উঠে যেতে পারলাম। কিরে সবাইকে ফোন দিল, কি দয়া? হ্যালো, হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। অভিজিৎ, আচ্ছা একটা লাশ পাওয়া গেছে, চল স্যারের কাছে যা বলি। চল। ভণ্ডগিরি বাদ দেন, লাশ পাওয়া গেছে। কি বলিস? লাশ পাওয়া গেছে? এখন বাদ দেরি কিসের? চল। অভিজিৎ, ওই যে লাশ পড়ি আছে, চলো এখানে চলো। আমার পিসাব বাড়াইছে। দয়া, আমি একটু পিসাব করে রাখতেছি। অভিজিৎ, ওই যে লাশ, আশেপাশে ভালো হয়ে তন্ন তন্ন করে খোঁজো।
এই তো একটা ফোন পাওয়া গেছে, আরো একটি ফোন পাওয়া গেছে স্যার। এ মোবাইলের ভিতরে তো গোপন কিছু পাইলাম না, আর না পাইলে কি সমস্যা, কি দুটো তো ফোন আছে, বেশি দিয়ে কোটিপতি হয়ে যাবো। কিরে অভিজিৎ, দয়াকে তো দেখতে পাচ্ছি না, দয়া কই গেছে? আর 1 নম্বর করতে গেছে। ওইখানে থাকলে তো আমার স্যার বেলা কিছু কইতো, নাম্বার করে এসে আমার 2 নাম্বারটা হয়ে গেল। আচ্ছা স্যারের কাছে যাই দেখি। আর দয়াকে নিয়ে আর পারা যায় না, কে তো আইলে খালি ওরা 1 2 1 2 সরাচ্ছি। কিরে দয়া তুই কই গেছিলি? আরে তুই আমাকে বলে যাবি না যে তুই যা, এখন ভালো করে তন্ন করে খোঁজো, কি কোনো কিছু পাওয়া গেলে অনেক কাজে লাগবে, অনেক সূত্রে কাজে লাগবে। দাও তন্ন করে খোঁজো, যাই যে এখানে পারেন তন্ন করে খোঁজো। আমি তো কিছু পাইতেছি না, দেখো দেখছি পানি। হ্যাঁ কি হয়েছে? এই যে রক্ত রক্ত। ও এটা দেখে আমি যা বুঝতে পারলাম, কি পাইছে? ও এই যে শোন, আমি এটা দেখে রক্ত দেখে যা বুঝতে পারলাম আর কি বুঝছি জানিস তোরা? লাশের রক্ত বাইরে হয়েছে। আরে এটা কি জানোস, লাশটি মরার আগে মিষ্টি দই খেয়েছিল, একটু খোঁজাখুঁজি করলাম, আমার অনেক গরম লাগছে বুঝছিস, আমার কাউটা সব ঘামিয়ে গেছে। দয়া অভিজিৎ, আমি আর এই গরমের ভিতর পারতেছি না রে, তোরা আমাকে কেউ বাতাস কর। তো কোনো ফ্যান নাই, আর তাহলে কেমনে বাতাস করবো আপনাকে স্যার? আরে অভিজিৎ, ফ্যান নাই তাতে কি হয়েছে, গাছপালা আছে তো। স্যার কোথায় বাতাস করবো, উপরে নাকি? গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঝে মধ্যে যন্ত্রটাকে বাতাস দিয়ে ওটাকে বাঁচান। কি শান্তি রে দয়া। হ্যাঁ অনেক বাতাস করছিস, আর গরম লাগবে না, চল অন্যটাই তদন্ত করতে যাই, চল। এই দয়া অভিজিৎ অনেক হাঁটাহাঁটি করলাম, ওই যে গাছ দেয় ওই গাছের তলে বসি, এখানে কিছু দূরে যাই, কিছুক্ষণ দূরেই। কোনো কথা, শেষমেশ বইয়ের উপর হাত দিলাম না, ওবা করে বুঝতে দেওয়া জানো যে করি হোক। স্যার এখানে গুবু বন্ধা। আরে কি বলি, কই গুবু বন্ধা? আমার নাকে তো গুবু বন্ধাচ্ছে না হচ্ছে। আরে নাই, তোর হাত পা চেক দিয়ে দেখি। আমার নাই তো। তা আমারও তো নাই। এ অভিজিৎ, তোর হাত পা চেক দিয়ে দেখি। স্যার আমি তো গন্ধ দিই স্যার। আরে নয়, তাহলে তো আমি তো পাইতেছি না। আমার হাত পায় নাই স্যার। পায়ে দেখ নাই তো, আমার হাতেও তো নাই। কই? আমারও তো পায়ে দেয় নাই স্যার। আপনি পা দেখি স্যার, আপনি দেখি। আরে নাই বললাম না স্যার, আরে দেখি। আরে আমি এসিবি হয়ে বলতেছি, তোরা বিশ্বাস করিস না। আরে দেখি দেখি দেখলি কি হবে স্যার? আরে নাই স্যার, শেষমেশ ধরাই বললাম।